আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা ওয়েবফ্লো অ্যাকাউন্ট করছিলাম, ওই অ্যাকাউন্টে একটা জিরো সেকশন ডিজাইন করে কাজ করছিলাম। আজকে আমরা এরপর থেকে কন্টিনিউ করবো। আজকে একটা প্রজেক্ট করার চেষ্টা করবো, যাতে করে আমরা যে কাজগুলো করলাম শিখলাম এগুলো যাতে বুঝতে পারি। আচ্ছা, সাউন্ড হচ্ছে আমি আপাতত অফ রাখছি কিছু কারণে। আমরা লগ ইন করে নেই, তারপর থেকে স্টার্ট করতেছি। So, আমরা জাস্ট ওয়েবফ্লোতে লগ ইন করতেছি এখন। হ্যাঁ, আচ্ছা, ওয়েবফ্লোতে আমরা লগ ইন করে ফেলছি, এডিটর প্যানেলে চলে আসছি। আমাদের আজকে প্রজেক্টটা দেখি। এটা ধরেন আমাদের ক্লায়েন্ট বলছে এরকম একটা ওয়েবসাইট তার লাগবে ওয়েবফ্লোতে। এটা আজকে আমরা ক্রিয়েট করার চেষ্টা করবো, এন্ড ক্রিয়েট করার শুরুতে কি কি বিষয়ে খেয়াল রাখতে হয়, কিভাবে ডিজাইন করতে হয়, এই বিষয়গুলো আমরা শিখবো। আচ্ছা, ফার্স্ট অফ অল যে ব্যাপারটা সেটা হচ্ছে, সাইট ডিজাইনের সময় আমাদের যদি স্টক ইমেজ দরকার হয়, যে ইমেজগুলো আমার দরকার ফ্রিতে ইউজ করতে যাচ্ছি, বাট এইচডি ইমেজ দরকার, এটার জন্য কিছু সাইট আমি শুরুতে দিয়ে দিচ্ছি। আগের অ্যাসাইনমেন্টে কয়েকদিন এটা নিয়ে সমস্যা হয়েছে। পিক্সাবে প্রায় 55 লাখ এইচডি ইমেজ আছে এখানে। আনস্প্লাশ এইখানেও নিয়ার 40 লাখের মতন এইচডি ইমেজ পেয়ে যাবেন, যেগুলো ফ্রি অফ কস্ট, এন্ড আপনি যে কোনো ওয়েবসাইটে কমার্শিয়ালিও চাইলে ইউজ করতে পারেন। আপনার কি লাগবে ধরেন, ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন। এখানে দেখেন ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড অভাব নাই, অনেক ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড। আপনার এখন ধরেন ডার্ক ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড লাগবে। যত স্পেসিফিক করবেন তত আপনি যেটা চাচ্ছেন সেটা পাবেন। ঠিক আছে, দেখেন সুন্দর সুন্দর অনেক ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছে। তো এখান থেকে নিয়ে কিন্তু আপনি ইউটিলাইজ করতে পারেন। ওকে, ক্রিয়েটিভ। ঠিক আছে, সবগুলো এইচডি একদম। যেটাই আপনি ডাউনলোড করবেন, এখানে ডাউনলোডের দিকে দেখবেন অনেকগুলো অপশন দেখাচ্ছে আপনাকে, একদম সব সর্বোচ্চ হাই রেজুলেশন থেকে শুরু করে একদম লো রেজুলেশন পর্যন্ত সব আছে। সিমিলারলি ধরেন একটা ওয়েবসাইট থেকে আপনার হলো এরকম, আপনি যেরকম চাচ্ছেন এক্সপেক্টেড পাইলেন না, তাহলে এটাতে যাবেন। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে সব ওয়েবসাইট ইউজ করার জন্য রেডি। ঠিক আছে, এই যে এই যে ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল, এখানে কি সবগুলাই ফ্রি? সবগুলাই বলতে, হ্যাঁ মোস্ট অফ দেম ফ্রি। কিছু হয়তো দু একটাতে হইতে পারে যে থার্ড পার্টি থেকে লোড হচ্ছে, কেন ওগুলো পেড দেখাইতে পারে। তার মানে যে আমি যখন সার্চ করি, একদম শুরুতে দেখবেন কয়েকটা ইমেজ দেখায় যেগুলো দেখায় স্পন্সর্ড, মানে অন্য কোনো পেইড ওয়েবসাইটের স্পন্সর্ড। সেগুলো হয়তো পেইড, বাকি সবই ফ্রি। আমি নর্মালি সবই ফ্রি পাবে। ঠিক আছে।
এই কয়টা ফ্রি পেইড, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা স্পন্সর এই বক্সটা। তো এটা আমাদের দরকার নাই আসলে কখনো, আমাদের এই যেগুলো সব ফ্রি। ভাই এগুলো নিলে তো কপিরাইট ইস্যু পাবো না, না? না না, এগুলো লিগালি আচ্ছা, ইউজ ঠিক করতে আছে। পারে যে কোনো জায়গায়। অলরাইট, সো এখন এই দুটা সাইট আমি দিয়ে দিচ্ছি অলরেডি আপনাদের জুমের চ্যাটে, এখান থেকে কালেক্ট করে বুকমার্ক করে রাখতে পারেন। আচ্ছা, আমাদের প্রজেক্টের আজকের যে মূল কাজটা সেটা হচ্ছে আমরা এরকম একটা প্রজেক্ট আজকে ডিজাইন করার চেষ্টা করব, একটা ক্লায়েন্ট প্রজেক্ট। আমি যা যা করবো এই জিনিসগুলো ফলো করবেন, ফলো করলে এই ব্যাপারগুলো বুঝতে পারবেন যে কি হচ্ছে, কিভাবে আপনারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন এই ব্যাপারগুলো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যদি একদম টপের পার্টটা দেখি, এই পার্টটাকে কি বলে, যে হোয়াইট অংশটা, এটাকে বলে কি হেডার। তারপরে যেটা আছে সেটা কি হিরো সেকশন, তারপরে বডি পার্টের বিভিন্ন সেকশন, এন্ড লাস্টলি এখানে আছে ফুটার। আমরা দেখি আজকে কতটুকু করতে পারি। সর্বপ্রথম হেডার ডিজাইনটা স্টার্ট করব। এটার জন্য আমি প্রথমে স্ক্রিন সাইজটা ফিক্স করে নিব। এখানে 992 আছে, যেটা খুবই ছোট স্ক্রিন, এই স্ক্রিনে আমাদের কাজ হবে না, আমরা এখান থেকে জুমটা কমাই নিব যাতে স্ক্রিন সাইজটা বাড়ে। আমরা 1439-এর আশেপাশে যাব, ঠিক আছে। 1472 হইলেও হবে, বা একটু কমায়ও নিতে পারি, এরকমও নিতে পারি। আহ, এরকম 1352 বা এরকম। 1439-এর আশেপাশে আমরা কোন একটা সাইজ সাইজ নেবো, কারণ যেটা হচ্ছে নর্মালি যে কোনো একটা পিসি বা একটা কম্পিউটার বর্তমানে যেটা সবচেয়ে বেশি ইউজ হয় যে কম্পিউটার গুলা, ওইটার স্ক্রিন সাইজ। ওকে, এখন ফার্স্টে যদি আমরা চিন্তা করি এই পার্টটা আমরা কিভাবে ডিজাইন করব। এটা সবগুলো জিনিসই একটা একটা করে সেকশন, এটা সেকশন, এটা সেকশন, এটা সেকশন, এরকম সবগুলো একটা একটা সেকশন। বাট একটা জিনিস চিন্তা করবেন, সেকশনে কন্টেন্ট কতটুকু পর্যন্ত যাবে এটা কিন্তু লিমিটেড। এই কন্টেন্টটা দেখেন, এই পাশে একটা ফাঁকা জায়গা আছে, এই পাশেও একটা ফাঁকা জায়গা আছে, এর বাইরে কিন্তু কোনো কন্টেন্ট যায় নাই, গেছে? ব্যাকগ্রাউন্ড ইমেজ গেছে, বাট কন্টেন্ট এর বাইরে যায় না। ব্যাপারটা কি দেখতেছেন? জি ভাই, বুঝতে পারছি। এইটাকে বলে, এটাকে বলে কন্টেইনার, যেটা কন্টেন্টকে কোনো একটা ফিক্সড উইথের ভিতরে ধরে রাখে। পুরো স্ক্রিন যদি জুড়ে হতো, এখান থেকে যদি হইতো, দেখতে কেমন লাগতো না ব্যাপারটা? যেমন আমরা যদি কোনো একটা সেকশন নেই ধরেন, সেকশনের ভিতরে আমরা যদি একটা হেডার নেই, ধরেন এই যে হেডিং। এবার যদি আমরা একটু দেখি এই ওয়েবসাইটটা, ওকে, সো আমরা ধরেন আমাদের ওয়েবসাইটটা দেখব। দেখেন এইখান থেকে শুরু করে দেখতে ভালো লাগে, বাজে একদম। আচ্ছা তাই না? তো আমরা কি করব, আমরা ধরেন আরেকটা সেকশন নেই নিচে, এটার ভিতরে একটা নতুন জিনিস নিলাম, কন্টেইনার। এখন এটার ভিতরে যদি হেডিংটা নেই, এইবার যদি দেখি, এই যে, এবার সুন্দর লাগতেছে না? আমাকে এখানে একটা এনাফ স্পেস সে দিচ্ছে, তাই না? এটাকে আমি চাইলে হইতে পারে ছোট বড় করতে পারি সাইজ ওয়াইজ। আমার একটা ওয়েবসাইটে আমার কোনোটা ছোট লাগতে পারে, কোনো ওয়েবসাইটে বড় লাগতে পারে এই জায়গাটা। আচ্ছা, এই ক্ষেত্রে কথা বুঝতে পারতেছি না, বাকিদের কি অবস্থা, কথা ক্লিয়ার না আমার? জি ভাই, জি, ক্লিয়ার কথা আছে। জি। জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার আছে। আছে। আচ্ছা, কারো এখানে প্রবলেম হইলে একটু জুম থেকে বের হয়ে গিয়ে আবার জয়েন করেন, অথবা ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ বা কোনো কিছু চালু থাকলে যেটা ইন্টারনেট ইউজ হচ্ছে এরকম কিছু থাকলে ক্লোজ করে দেন। আচ্ছা, সো এখন আমরা তাহলে এই জিনিসটা ফলো করবো, একটা সেকশন যখন নিব, সেকশনের ভিতরে মাস্ট আমরা একটা কন্টেনার নিয়ে দেন স্টার্ট করবো। এই সেকশন দুইটা ফেলে দিচ্ছি। আচ্ছা চলেন আমরা ডিজাইনটা স্টার্ট করি। ডিজাইন স্টার্ট করার ক্ষেত্রে অ্যাড লেআউটে গেলে দেখবেন কিছু রেডিমেড জিনিসপত্র দিবে, যেটা আমাদের এখন দরকার নাই। অনেকে এখান থেকে হয়তো ইউজ করবেন, বাট এটা আমার হাইলি রেকমেন্ড করি এখান থেকে যাতে না ইউজ করেন। এখান থেকে যদি ইউজ করেন হয়তো অ্যাসাইনমেন্টে মার্কস পাবেন, বাট লাইফে আপনি অনেক বড় একটা ভুল করবেন, কারণ এটা যদি আপনি হাতে রেডিমেড নিয়ে নেন, ইন ফিউচার আর নিজে থেকে কোনো কিছু বানাইতে পারবেন না। আপনার এই জিনিসটা তো শেখা হইলো না, তাই না? আমরা নিচে থেকে বানাবো কিভাবে, সর্বপ্রথম নিব একটা সেকশন। সেকশনের ভিতরে আমরা নিব এই যে কন্টেইনার, যতটুকু জায়গা ছেড়ে দিছে, তো আমরা একটা কন্টেইনার নিব, কন্টেইনার নিলাম। আচ্ছা, কন্টেইনার যে সাইজটা, এটার সাইজের সাথে ম্যাচ করব কিভাবে, আমি আইডিয়া করবো এই পুরো স্ক্রিনের
দুই পাশ মিলে কতটুকু জায়গা সে খালি রাখছে? সো পুরো স্ক্রিনটা যদি 100% হয়, দুই পাশ মিলে সে কত পার্সেন্ট জায়গা ছেড়ে দিছে বলেন তো? আইডিয়া করে বলেন। 10%, 10 or maybe 15। টেন পনেরো টোয়েন্টি পনেরো এরকম, তাই বিশ না? 10-20 রাইট। আচ্ছা, সো হয় 10% বা 20%, এরকম এর আশেপাশে জায়গা ছাড়ছে। এখন এইটা আমরা মেজর করবো কিভাবে? তাহলে কন্টেন্ট আছে টোটাল কত পার্সেন্ট? 80 থেকে 90% জায়গা হচ্ছে কন্টেন্ট আছে, তাই তো? এইটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। এই কন্টেইনারে একটা জিনিসই দিব আমরা, অন্য কোনো কিছুতে হাত দিব না, অন্য কোনো ডিজাইন একটাই জিনিস হচ্ছে ম্যাক্স উইথ। আমাদের পুরা সেকশনের বা পুরা স্ক্রিনের আমরা কতটুকু জায়গা নিতে যাচ্ছি? আমরা পুরা স্ক্রিনের 80% জায়গা নিতে যাচ্ছি ধরেন, তাহলে কি 80%। 80%, তাই না? 80%। এখন 80% জায়গা নেওয়ার জন্য আমরা পার্সেন্ট ইউজ না করে আমরা ইউজ করবো যেটা, সে হচ্ছে VW, ভিউ পোর্ট উইথ, মানে যা দেখা যাচ্ছে স্ক্রিনের তার কত পার্সেন্ট, ঠিক আছে? তো এখান থেকে আমরা সিলেক্ট করবো VW, যে দেখতে পাচ্ছি দুইটা জিনিস, ভিএইচ হচ্ছে হাইটের ক্ষেত্রে উপর থেকে নিচ পর্যন্ত, আর VW হচ্ছে পাশাপাশি বাম থেকে ডানে, ঠিক আছে? তো আমরা VW সিলেক্ট করলাম, করে এইখানে আমরা দিয়ে দিব হচ্ছে 80। তাহলে কি হইলো? আমার স্ক্রিনের 80% জায়গা সে নিল। আচ্ছা, এরপরে যে পার্টটা আসতেছে সেই পার্টটা আমরা এখানে দেখবো। সো এরপরে যে পার্টটা, সেটা হচ্ছে এখানে একটা লোগো, এখানে কিছু মেনু আইটেম, এখানে একটা বাটন আসছে। আচ্ছা, এই লোগো এবং মেনু আইটেম নিয়ে এখানে একটা রেডিমেড জিনিস আছে, সেটাকে বলা হচ্ছে ন্যাপ বার। কই পাবো? নিচে যদি যাই আমরা, এই যে ন্যাপ বার, এইটাকে আমরা এখানে নিব। ন্যাপ বার নিলাম, নিলে দেখেন এই যে এখানে একটা লোগো দেওয়ার বক্স দিয়ে দিছে, এইখানে মেনু আইটেম গুলো দিয়ে দিছে। এইখানে আসবে আমার লোগো, এখানে আসবে মেনু আইটেম গুলা, ঠিক আছে? আচ্ছা, এইখানে লোগোটা দিব হচ্ছে কি দিয়ে? ইমেজ আকারে। এখানে যে এই যে এটা আছে, এটা শুধু যদিও টেক্সট হিসেবে আছে, বাট আপাতত আমরা ইমেজ হিসেবেই নিব। কিভাবে? আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই, আমরা এইসব কাজকে সহজ করব। জাস্ট স্ক্রিনশট দিয়ে আমরা এটাকে লোগো হিসেবে নিয়ে নিচ্ছি। এইখানে লোগোটা আসবে, তাই না? তো আমরা এখানে কি নিব? ইমেজ নিব। চাইলে আমরা যে কোনো ইমেজ টেনে এখানেও ছেড়ে দিতে পারি, সেটাও কাজ করবে। ইমেজ নিলাম, এই এরকম কিছু আসলেই গট ইট দিতে হবে, নাহলে এই যে ক্লিক যতই করি কাজ করবে না কোথাও। তো এটা দিয়ে দিতে হবে। এখান থেকে আপলোড, চাইলে আমি ফোল্ডার থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করেও আনতে পারি। যদি চাই আমি এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করেও নিতে পারি, অথবা আপলোডে গিয়ে এখান থেকেও খুঁজতে পারি কোথায় আছে। এখান থেকে এভাবে ফোল্ডার দিয়ে ফোল্ডার গিয়ে আমরা খুঁজতে পারি। আচ্ছা, এটা আমরা আপলোড করে দিলাম, এই যে চলে আসলো। আচ্ছা, তারপরে এই যেখানে মেনু আইটেম গুলো আমাদেরকে দিতে হবে। মেনু আইটেম গুলো আমরা যদি এখানে দেখি যে অ্যাবাউট, ফিচার, সার্ভিস, এগুলা, ঠিক আছে? হোম, অ্যাবাউট, ফিচার, সার্ভিস, এগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। তো আমাদের কি আছে? হোম, অ্যাবাউট, তারপরে কি আসবে? ফিচার, সার্ভিস, কন্টাক্ট অলরেডি আছে। তো এই যে ফিচারটা নিয়ে নেই। আচ্ছা, ফিচারটা হবে কি হোমের পরে পরে। তো এখানে মেনু আইটেম অ্যাড করার জন্য সিস্টেম হচ্ছে যে কোনো একটা মেনু আইটেম ধরবেন এখান থেকে, ধরে এটাকে ডুপ্লিকেট করবেন, একটা আইটেম হয়ে গেল। এটাকে এখন আপনি আপনার মতো করে নাম দিয়ে দিবেন। সিমিলারলি বাকিগুলো তো একই ভাবে। ফিচারের পরে ফিচারটাকে ডুপ্লিকেট করি, সার্ভিস পরবর্তীতে আমরা লিঙ্ক করাই দিব, প্রাইসিং, লং, ঠিক আছে? মেনু আইটেম গুলা চলে আসলো, ফাইন। এবার আমাদের যে এই যে যে এই সেকশনটা কিন্তু আমাদের এরকম ব্যাকগ্রাউন্ড না, জাস্ট হোয়াইট, নর্মাল হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আমরা এটা খুঁজবো কোথায় হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে। এখানে ক্লিক করলাম, ন্যাপবার, কন্টেইনার, তার বিভিন্ন জিনিস আছে, তাই না? ধরেন এই নেভিগেশন যদি ধরি, দেখি এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে কিনা। না, এটার মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া নাই, ট্রান্সপারেন্ট। এটার ভিতরে নাই, এই ব্র্যান্ডের ভিতরে দেখি কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কন্টেইনারে ব্যাকগ্রাউন্ড নাই। ন্যাপ বারে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে
একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, সো এটাকে আমরা কি করে দিব, একদম কর্নারে এই যে উপরে সাদা এখানে দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, এখন এটা হয়ে গেল আমাদের কি, নেপবার মেনু আইটেমটা। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে এই যে বাটনটা। এই বাটনটা আমরা কিভাবে নিব, আমরা একটা বাটন নিয়ে নিই, এখানে ক্লিক করে এই যে বাটন, তো বাটনটাকে এইখানে নিয়ে আসবে, এটার বাইরে কন্ট্রোল জেড, ভুল জায়গাতে চলে গেছে, পারফেক্টলি এই যে এইখানে নিতে হবে। ঠিক আছে, এই যে বাটন চলে আসছে। আচ্ছা, এইবার আমরা যদি একটু বোঝার চেষ্টা করি কোথায় কি আছে। ঠিক আছে, কন্টেনারটা ছোট্ট একটা জায়গা আছে, বাট ন্যাপবারটা বড়। কন্টেনারটা কতটুকু এই যে দেখে বুঝতেছেন, এই যে এখানে দাগ আছে আর এখানে একটা বার আছে, বোঝা যাচ্ছে কন্টেনারটা ছোট, ন্যাপবারের তুলনায় কন্টেনার ছোট নাই যে। আচ্ছা, এটা কোন কন্টেনার, সেকশনের কন্টেনার নাকি যে ন্যাপবারের মেনুর কন্টেনার? শোনে ভাইয়া। ন্যাপবারের সেকশনের কন্টেনার তো এই যে এইটা, তাই না? বাট এটা হচ্ছে ন্যাপবারের ভিতরে একটা কন্টেনার থাকে নিজস্ব, সেটা। আর এইটা পুরো জায়গাটা সে নিচ্ছে না, তাহলে আমরা কি করবো, এটাকে পুরো জায়গা দিয়ে দিব কিভাবে, এটা উইডথটা দিয়ে দিব 100%, এটা দিলাম। আর তাহলেও আমরা যদি দেখি যে এটা কি হচ্ছে না, বড় হচ্ছে না, এটা কিন্তু পুরো জায়গা তারপরে নেয় নাই, যে দেখেন ন্যাপবারটা যদি দেখি, ন্যাপবারটা কিন্তু বড়, বাট এটা ছোট্ট একটা জায়গা নিয়ে আছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে এখন চিন্তা করতে হবে যে এটাকে আমরা ফুল স্ক্রিন করব কিভাবে। আচ্ছা, এটাকে ফুল স্ক্রিন করার জন্য আমরা যদি ন্যাপবারটাকে ধরি, ন্যাপবারটাকে ধরার পরে এইখানেও একটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা এইখান থেকে এটা হচ্ছে যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টটাকেও ফুল উইথ করে দিতে পারি। আচ্ছা, এই ব্যাপারটা আমি একটু সহজ করি আপনাদের জন্য। যদি এই কন্টেনারটা এখান থেকে আমি দিতে চাই, ধরেন ম্যাক্স উইথ দেই, মানে সর্বোচ্চ কতটুকু উইথ নিবে, ধরেন আমি দিলাম হচ্ছে 500 পিক্সেল, তাহলে কিন্তু ছোট হয়ে গেল। আমি যদি 1000 পিক্সেল দিই, তাহলে কি হলো, সেটা একটু বড় হলো। আচ্ছা, এটা যদি আসে, এটা বিরক্তিকর, কটের দিয়ে দিবেন, 1000 পিক্সেল হয়ে গেল। আমি যদি 1200 পিক্সেল দিই, 1200 পিক্সেল হয়ে গেল, তাই না? এখন আমি এখানে কি দিছি, উইথ দিছি 100%। আচ্ছা, টেক্সট করেই করেন আপাতত রেসপন্স, ঠিক আছে? যখন মাঝখানে মাঝখানে কথা বলার সুযোগ হবে তখন কথা বলবেন। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আমরা তাহলে কি বুঝলাম, আমরা যখন ম্যাক্স উইথ দিচ্ছি এই কন্টেনারে সবসময় ম্যাক্স উইথ দিলে এটা ইফেক্ট করে, যেখানে 100% উইথ দিচ্ছি কিন্তু তারপরে সে কিন্তু নেয় নেই। আমরা কি করব, এটাকে এই 100% এখানে ক্লিক করে এটা রিসেট করে দেবো, মানে উইথটা আমরা কি করবো, বাতিল করে দেবো, রিসেট হয়ে গেল, এটাও রিসেট করলাম। আচ্ছা, এইবার কন্টেনারে আমি যদি 100% ম্যাক্স উইথে দিই, এবার কিন্তু ঠিকই নিচে দেখতে পাচ্ছি। ব্যাপারটা কি বুঝতে পারছি? কন্টেনারে সবসময় উইথ দিতে হয় ম্যাক্স উইথের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা পুরো জায়গাটা পেয়ে গেল এবার। আচ্ছা, এবার বাটনটাই যে উপরে উঠে গেছে কেন, এখন বাটনটা কিসের ভিতরে আছে বলেন তো? ওই যে দেখেন তো, যেটা হচ্ছে কি বাটন, এগুলো মেনু আইটেম। এটা কি, এটা একটা নেভিগেশন টিপ। এটা কি লোগো, এটা কি লিংক, মানে যেটাতে লোগোটা আপনি লিংক করবেন। এটা কন্টেইনার, কন্টেইনারটার ভিতরে কি কি আছে বলেন তো? বলেন, কন্টেইনারটার ভিতরে কি কি আছে? লোগো আছে, তারপর হচ্ছে আপনার নেভিগেশন আছে। মানে এ টু জেড মোটামুটি সবই আছে এখানে যা আছে, তাই না? জি জি। আচ্ছা, আর ম্যাপ বারের ভিতরে কি আছে?
নেটবারের ভিতর কন্টেনার সহ কন্টেনারের এলিমেন্ট কন্টেনারের যেগুলো। ভিতরে এমনিতেই সবকিছু আছে, তাই না? হ্যাঁ। আচ্ছা ভাই, একটা আচ্ছা, প্রশ্ন ছিল, কন্টেনার টুটা আসলে কেন আসলো? হ্যাঁ, কন্টেনার টুটা কেন আসছে, কারণ কন্টেনার অলরেডি উপরে একটা একটা আছে আছে। আমাদের কাছে, জি জি জি। এই জন্য এটা টু আসছে, এবং এটা টু থাকবে না ইন ফিউচার, এটা আমরা ভ্যালিড নেম ইউজ করবো, বাট আপাতত অত দূর যাচ্ছে না, ওটা অনেক পরে। ওকে, মাইক গুলোর সাথে সাথে মিউট করে ফেলবো কথা শেষ হয়ে গেলে। আচ্ছা, এবার এইখানে দেখেন ব্যাপারটা, আমরা তাহলে নেপবার এটা এটা আমি চিন্তা করি, এইখানে কোন জিনিসটা আছে যেটার সবচেয়ে কাছাকাছি আছে হচ্ছে মেনু আইটেম। সো মেনু আইটেম গুলা যদি আমরা দেখি, যে মেনু আইটেম, বাটন, এগুলো একসাথে আছে, তাই না? এগুলা একসাথে আছে, একই লেভেলে আছে, বাট এগুলো সবগুলো জিনিস কিসের ভিতরে আছে? নেভিগেশন। নেভিগেশন। তাহলে নেভিগেশন ধরলে সবগুলোকে পাচ্ছি, এই নেভিগেশনটা ধরে এটার পজিশনটা ফিক্স করতে হবে। সো এটার পজিশনটা এখন কি, একটু উপরের দিকে না? আচ্ছা, এটা যদি আমি ঠিক করতে চাই, কিভাবে ঠিক করবো? নেভিগেশনটা ধরবো, ধরে যে কোনো কিছু ভেতরে, মানে এটার ভেতরে কি আছে এগুলাকে যদি জায়গা ফিক্স করে দিতে চাই যে কোথায় থাকবে, তাহলে করতে হয় ফ্লেক্স ডিসপ্লে, ফ্লেক্স ফ্লেক্স। করলাম, ফ্লেক্স। তাহলে কি হয়েছে এবার? এবার পুরো জায়গা নিয়ে নিয়েছে সবাই, যেটাও বড় হয়ে গেছে। আমরা কি করব, আমি চাচ্ছি এগুলা যাতে কোথায় থাকে, মাঝ বরাবর থাকে, নাকি? বুঝতে পারছি এই পয়েন্ট গুলা কি কোথায় থাকবে আসলে? আমরা পজিশন চাচ্ছি মাঝ পয়েন্ট গুলো। মাঝ বরাবর থাকতে, তাই না? সবগুলো এখন মাঝ বরাবর আছে না একবারে? আচ্ছা, জি ভাইয়া। এইবার বলেন, এইখানে এই এই লোগোটাও তাহলে কি একটু উপরে বরাবর আছে না, দেখেন তো, নাকি মাঝ বরাবর মনে হচ্ছে? একটু উপর উপরে বরাবর আছে। আছে। একটু উপরে আছে। তাহলে লোগোটা আবার কিসের ভিতরে আছে দেখি, ব্র্যান্ডের ভিতরে। ব্র্যান্ডটা একটু ধরি, ব্র্যান্ডটাও আসলে অতটুকু উপরে, এই যে এতটুকুতেই ব্র্যান্ড শেষ। তাহলে এরপরে খুঁজতে হবে আর কি আছে এখানে, কি আছে এরপর, কি? নেটবার ধরতে হবে। কন্টেনার। কন্টেইনার। নেপবারের আগে কন্টেইনার আছে না? কন্টেইনার ধরলে হচ্ছে না। জি আচ্ছা, জি। তো কন্টেইনারটাকে সেম কাজ করব, ফ্লেক্স, সেন্টার করলাম, সেন্টার হয়ে গেছে। এইবার একটা ঝামেলা আছে, এটা সবকিছু মাঝখানে চলে আসছে, যে মিডল সেন্টার পয়েন্ট দিছি, যে আমি কি চাই, এই কর্নার থেকে এই কর্নারে থাকুক, এবং উপর নিচ থেকে মাঝখানে থাকুক, তাই না? জাস্টিফাই বিটুইন দরকার আমাদের। আচ্ছা, এখন দুইটা লেভেল আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। আচ্ছা, যদি চিন্তা করেন এক্স আর ওয়াই কোনটাকে বলে? আচ্ছা, এটা আমরা গ্রাফের মধ্যে শিখছিলাম, এটা কি? ওয়াই। 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 আর এটা? এক্স। এক্স। আচ্ছা, এখন বলেন তো এই কন্টেন্ট গুলো কি এক্স বরাবর আছে না ওয়াই বরাবর আছে? এক্স বরাবর। এক্স বরাবর। আচ্ছা, তাহলে কি করতে হবে এবার আমরা একটু দেখি। এখন আমরা যদি এই এক্স এইখানে ক্লিক করে এটাকে আমরা কি করে দেই, স্পেস বিটুইন একটা আছে, স্পেস অ্যারাউন্ড একটা আছে, এস, স্পেস বিটুইন যদি দেই তাহলে কি হবে, তারা দুই দিকে ছড়ায় যাবে নাকি? বুঝতে পারছি এটা? জি ভাইয়া। আচ্ছা, লেফট আছে, লেফট সাইডে নিতে পারি, রাইট সাইডে নিতে পারি, এরকম আমরা চাইলে কি করতে পারি, স্পেস বিটুইন দিয়ে দিতে পারি। তাহলে কি হলো, এটা ছড়ায় গেল। আচ্ছা, এখন নেক্সট যে ব্যাপারটা আছে, আমাদের এখানে ছড়ায় গেল, সে কিন্তু কি করে নাই, পুরো জায়গাটা একবার এই কর্নার থেকে সে স্টার্ট করে নাই, এই কর্নার থেকে স্টার্ট করে নাই। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে যদি স্পেসিফিক কন্টেন্ট আমরা ধরি, তাহলে স্পেসিফিক কন্টেন্ট থেকেও এটা ফিক্স করতে পারি। যেমন ব্র্যান্ড ধরলাম, ব্র্যান্ডটা কি বলেন তো? ইমেজ। লোগো। এই লোগোটা, লোগোর লিঙ্ক বা লোগো, পুরা লোগোটা যদি চিন্তা করি, ব্র্যান্ডের ভিতরে একটা যে ইমেজ আছে যেটাকে লোগো হিসেবে ইউজ করতেছে, এটা যদি ধরি, এখানে দেখেন অ্যালাইনমেন্টের অর্ডার আছে, তাই না? একটু কঠিন লাগতেছে, বাট আমি যা করতেছি একটু ট্রাই করবেন, পুরোটা না বুঝলেও সমস্যা নাই, কয়েকবার করতে করতে আমাদের এটা অভ্যাস হয়ে যাবে, ঠিক আছে? অ্যালাইনমেন্টের অর্ডার এখান থেকে আমরা ফিক্স করতে পারি। আচ্ছা, অথবা আজকে কাজটা আমি সহজ করি আপাতত, হ্যাঁ? ধরে নেন আমি জাস্ট হচ্ছে এইখান থেকে কন্ট্রোল জেড আগের বড় জায়গাতে চলে যাই, যেই পর্যন্ত আমরা করছিলাম হচ্ছে এটা ধরে, জাস্ট কি করছিলাম, এক্স বরাবর স্পেস বিটুইন করে দিছিলাম। এখন আমরা কি করব, এটাকে লেফট সাইডে নিয়ে যাই, লেফট সাইডে চলে গেল। এই বাটনটা কোথায় থাকবে বলেন তো? বাটনটা রাইট পাশে। রাইট রাইট সাইডে সাইডে। থাকবে। বাট রাইট সাইডে যাওয়ার জন্য এই যে এইটার জায়গাটা কম, মানে এটা এই পর্যন্তই শেষ, তাই না? জি ভাই। ন্যাপ মেনুর যে এই যে ডিপটা, এটাকে যদি আমরা ফুল করে দেই,
বুঝতে পারছেন? সে এখন পুরো জায়গাটা পাইলো না। হ্যাঁ। আচ্ছা, সো এইভাবে আমরা কি করতে পারি, এটাকে পুরো জায়গায় নিতে পারি। এটা নিয়ে আরো আমরা সামনের দিকে আরেকটু বোঝার চেষ্টা করবো, আরেকটু শিখবো, এটা আরো সহজ করার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, এটা তো ধরেন আমার তো একটু কমপ্লেক্স লাগলো, ব্যাপারটা আরেকটু সহজ করে করে দেখাই, হ্যাঁ? ভাই আবার একটু সহজ, করে দেখান তো, ওটা বুঝে নেই। আমরা সহজ সিস্টেম দেখাচ্ছি, কঠিনটাও দেখাই দিলাম, রেকর্ডে রয়ে গেল। যারা ওইটা আমাদের ধরেন বুঝতেছি না, কঠিন মনে হচ্ছে, তারা সহজ করে করবেন। শুরুতে একটা সেকশন নিলাম, দেন একটা কন্টেইনার নিলাম। এবার কন্টেইনারটাকে আমরা ম্যাক্স উইথ দিছিলাম কত জানি, 80, লিখে দিলেও হয়, ভিডব্লিউ লিখে এন্টার দিলেও হবে, 80 ভিডব্লিউ। আচ্ছা, দেন এটার ভিতরে আমি কি করতে চাই, আমি দুইটা ভাগে নিব। একটা হচ্ছে আমার মেনু আইটেম গুলা, এই যে এতটুকু, এখান থেকে এতটুকু আমার মেনু আইটেম, আর এটা হচ্ছে আমার আলাদা আইটেম, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এটার ভিতরে এই যে এখানে একটা অপশন আছে কুইক স্ট্যাক, যেটা দিয়ে কি করে, জায়গা ভাগ করে। ওকে, কুইক স্ট্যাক নিলাম, দুইটা ভাগ হয়ে গেছে না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা কি করব, বাটনের জায়গাটা কি বড় লাগবে না ছোট হইলেও হবে? ছোট হইলে হবে। তো আমরা এখান থেকে জিডিতে যাব। এখন এই পাশটাকে ছোট করে দিব, ঠিক আছে, যতটুকু লাগে, ধরেন আমার এতটুকু লাগবে। আচ্ছা, এই পাশে তাহলে কি ইউজ করব? এই ভ্যালু। পাশে লগো এবং ন্যাব ন্যাব। আর এই পাশে বাটন। হচ্ছে গিয়ে বাটন। বাটন। চলেন তাহলে নিয়ে আসি এখান থেকে, যে আমাদের ন্যাব বার যেটা আছে, আমরা সেটাকে নিয়ে আসি, এই যে ন্যাব বার নিয়ে আসলাম। আচ্ছা, এখন এইখানে কি দিব, একটা লোগো নাকি? লোগোটা আমাদের যে অলরেডি ইমেজ হিসেবে আপলোড করা আছে, ইমেজ রেখে এটা টান দিয়ে নিয়ে গেলেও হয়। আচ্ছা, তারপরে এইখানে কি, এই যে মেনু আইটেম গুলো আরো বাড়বে না? জি ভাইয়া। এই যে জি পারবে। ডুপ্লিকেট বা কন্ট্রোল ডুপ্লিকেট ডি করে দিলেও দিলে। হয়। কন্টেন্ট গুলো জাস্ট চেঞ্জ করে দিবেন ওখান থেকে, আপনি এখান থেকে ডাটা নিয়ে আসবেন আর লিখে দিবেন, টাইপ করবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, সো এটা গেল। এখন এই নেপবার যেটা, যে আমরা জানি নেপবারে একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকে, ওইটাকে বাদ করে দিব, হোয়াইট করে দিলাম, ঠিক আছে? এটা উপরে চলে গেছে। তাহলে কি করব, এই যে পুরোটা, এই যে এটা কি সবকিছু কিসের ভিতরে আছে, নেভিগেশনের ন্যাব কন্টেনারের ভিতরে আছে, তাই নেভার। না? এই কন্টেনার্স। কন্টেনারের ভিতরে না, হ্যাঁ হ্যাঁ। এই যে কন্টেনার তুললেই তো পাচ্ছি, সো এটাকেও সেম কাজ করবো আমরা এখন। আচ্ছা, কন্টেনার আমি বলছিলাম কি শুধুমাত্র ম্যাক্স উইথ দেওয়া যায়, অন্য কিছু দেওয়া যায় না, কিন্তু এটা কিন্তু মেইন কন্টেনারটা না। মেইন কন্টেনার হচ্ছে এই যে এটা, এটা না মেইন কন্টেনার? এটা জি তো ভাইয়া। ন্যাপবারের থেকে আমরা যেটা একটা পাইছি রেডিমেড, সো এটাকে আমরা ইউটিলাইজ করতে পারি, কোনো সমস্যা নেই। ফ্লেক্স, এটা কি দিয়ে দিব, এই যে এইখানে সেন্টার থাকবে এই কর্নার থেকে। ওকে, সো মেনু আইটেম গুলো পেয়ে গেছি। তাহলে এই পাশে আমার কি আসবে, এই পাশে আসবে একটা বাটন। এবার ইজি হইলো না? সেলটা ধরেন, মানে যেটার ভিতরে আছে, দুইটা সেলে ভাগ হইছে, এই একটা সেল, এই একটা সেল, এই সেলে আছে ন্যাপবারটা, এই সেলে আছে বাটন। তো এই সেলটা ধরে এখন আমি চাইলে যেখান থেকে পজিশন দিতে পারি, আমি চাই এই কর্নারে মাঝ বরাবর থাকুক, ঠিক আছে? এবার জি ভাইয়া। এবার পারবো কিনা সবাই বলেন। আচ্ছা জি ভাইয়া, ভাই, একটা এটা কোশ্চেন ছিল। এটা অনেক ওকে, সো এই টেক্সটটা এখন নিয়ে নিব, ট্রাই ইট ফ্রি। সো এখানে ডবল ক্লিক করবো, বাটনে ডবল ক্লিক করলে বাটনে এডিট করা যায়, হয়ে গেল। আচ্ছা বলেন, এটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা? না ভাইয়া। আচ্ছা ভাইয়া, ন্যাববার যখন আমরা হচ্ছে নিচ্ছি, তখন কি ওই ভিতরে যে কন্টেনারটা, এটাকে বাই ডিফল্ট ন্যাববারের সাথে চলে আসতেছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার দেখেন, নেক্সট যে পার্টটা আসতেছে সেটা হচ্ছে কি, হিরো সেকশন। তো হিরো সেকশনটা ডিজাইন করি, চলেন। এখান থেকে সর্বপ্রথম একটা সেকশন, এগুলো কমন, সেকশনের পরে কন্টেইনার, এই দুটো তো কমন। কন্টেইনারটা আমরা এখান থেকে একটা সাইজ দিয়ে দিব 80 ভিডব্লিউ, যেটা আমরা কন্টিনিউ করতেছি, সেম রাখবো সব জায়গায়। দেন এটার ভিতর কন্টেন্ট নিব, এই একটা টেক্সট, এই একটা টেক্সট, এই একটা টেক্সট, ঠিক আছে? সো এখান থেকে সর্বপ্রথম নিব হচ্ছে এই যে ছোট ছোট টেক্সট, এটার জন্য আমরা নিব টেক্সট ব্লক, এই যে
ডবল ক্লিক করে কন্টেন্টটা বসাই দিলাম। আচ্ছা, এটার নিচে কি আসবে? সো টেক্সট ব্লকটা সিলেক্ট করে এটার নিচে আসবে একটা হেডার, সো একটা হেডিং নিয়ে নিলাম। তার নিচে কি আসবে? একটা প্যারাগ্রাফ। সো এটা এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে নিব। টেনেও নিতে পারেন বা তার উপরের যেটা মানে যেটা নিচে আসবে সেটাকে ধরেও ক্লিক করলেও হয়, তাহলেও নিচে চলে আসে। সিলেক্ট করলাম, ফেলে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তারপর আসবে একটা ইমেজ আইকন, আর কি ইমেজ হিসেবে নিতে হবে, সরাসরি আইকন দেওয়ার অপশন নেই এখানে। ইমেজ দিয়ে দিলাম, তাহলে কন্টেন্ট সব চলে আসছে। কন্টেন্ট গুলো আমার মন মতো যা দরকার এগুলো পাল্টাই দিই। আচ্ছা, এখানে কি আসবে? এখানে যেরকম একটা প্লে আইকন আসবে। এটা কি ভাইয়া ভিডিও প্লে হবে? হবে হয়তো, বাট এটা নিয়ে আমরা আজকে চিন্তা করবো না, আমরা জাস্ট ডিজাইন পার্ট নিয়ে কাজ করবো। আচ্ছা, এটা পাবো কোথায়? এটা পাওয়ার জন্য কয়েকটা সাইট আছে, হ্যাঁ। একটা সাইট আছে ধরেন এসবিজি প্রো, একটা সাইট আছে আইকনস 8। এগুলো থেকে কি করতে পারি আমরা? প্রফেশনাল আইকন গুলা পাইতে পারি, ঠিক আছে। এসবিজি প্রো, এটাতে চলে যাই, এটাতে আমি লিখি প্লে, এটাতে লিখি প্লে। তো মিলান কোনটা মিলে। প্লে উইথ সার্কেল এটার নাম যদিও। তারপর আমরা নর্মালি যেটা বুঝতে পারতেছি ওইটাই আমরা লিখে সার্চ করলাম, এই যে এটা মিলতেছে না? এটাও মিলতেছে, রাইট? এটাতেও দেখি, এই যে এটাতে, যদিও এটা খুব একটা পারফেক্ট না, এটা হাতে আঁকার মতন একটা ফিল দেওয়া হয়েছে। নেক্সট পেজে চলে যাই, এই যে একটা আছে, এই একটা আছে। তো এটা খুঁজলেই আমরা পেয়ে যাব আমরা যেরকম চাচ্ছি ওইরকম। So আমাদেরটা যেরকম ভেতরে ফিল করা, এই যে এটা, ঠিক আছে, এটা খুঁজতেছি আমরা। সো এটা ওপেন করলাম, করার পরে আমি যদি কালার ম্যাচ করাইতে চাই এখান থেকে কালার ম্যাচ করাই নিতে হবে। সো এই সাইটটাতে যে ফিচারটা দিচ্ছে এটা কিন্তু একটা প্রিমিয়াম ফিচার, কালার ম্যাচ করাই আমরা আইকন নিতে পারি। সো এখান থেকে কালার ম্যাচ করাই নিচ্ছি। সো এই রিসোর্স গুলো যদি রেখে দেন আপনাকে প্রিমিয়াম রিসোর্স ইউজ করতে হবে না, ফ্রিতেই প্রিমিয়াম কাজ করে নিতে পারবেন। যেমন এটা, কালার্স অপশনে চলে যাবেন, এখান থেকে কোডটা ফেলে দিয়ে আপনি যে কোডটা কপি করে আনলেন এই মাত্র এটা বসাই দিয়ে এন্টার দিবেন, কালার হয়ে গেল, ডান। এবার ডাউনলোড করেন। আচ্ছা, ডাউনলোড করলে শুধুমাত্র পিএনজি ফ্রিতে নিতে পারবেন। সো পিএনজির কয়েকটা অপশন আছে, সর্বোচ্চ যেটা পাবেন সেটা নিবেন, এটা উঠাই দেন। 96 বাই 96 পাইছি, এনাফ, এটাই নিয়ে নিচ্ছি। ডাউনলোড হয়ে গেল, তাই না? ওকে, সো এখন আমরা কি করবো? যে ডাউনলোড যেটা করছি ওটা আপলোড করে দিব। আচ্ছা, এইবার আমরা যে সবকিছু ডিজাইন করলাম, এখন এই সবকিছু নিয়ে আমরা একটু কাজ করব। কি কাজ করব? এই যে সেকশনটা, এই কন্টেন্ট গুলো আসছে এগুলোকে আমরা কি করতে হবে? এই যে এরকম সুন্দর করে মাঝখানে নিয়ে আসতে হবে, কাজ করতে হবে, তাই না? তো এটা কিভাবে করবো? সর্বপ্রথম সেকশনটাকে আমরা একটা সাইজ দিয়ে দেবো। সেকশনটা যদি আমরা দেখি স্ক্রিনের কতটুকু জায়গা নিছে, এটা বুঝবেন কেমন? স্ক্রিন ছোট বড় করে দেখবেন এটা ছোট হয় কিনা। স্ক্রিন ছোট করলে কিন্তু এটা ছোট হচ্ছে না, হচ্ছে ছোট হচ্ছে না কিন্তু, তাই না? তো আমরা কি করবো এই ক্ষেত্রে? আমরা একটা ফিক্স সাইজ দিয়ে দিব। তো স্ক্রিনটা সেকশনটা ধরে আমরা সেকশনটা একটা হাইট দিয়ে দিব, ঠিক আছে। এখান থেকে সেকশনটা আমরা একটা চাইলে মিনিমাম হাইট দিয়ে দিতে পারি। ধরেন মিনিমাম হাইট দিলাম আমি 800 পিক্সেল, এই পর্যন্ত আসছে, ঠিক আছে, চলবে। আচ্ছা, এবার সেকশনের এই কন্টেন্ট গুলো কোথায় থাকবে? মাঝ বরাবর। মাঝ বরাবর থাকবে। আচ্ছা, সেকশনের জন্য সেকশনের ভেতরে কি আছে বলেন তো? কন্টেইনার আছে। কন্টেইনার আছে। আর এগুলা এগুলো কন্টেনারের ভিতরে আছে। কন্টেইনারের ভিতর আছে, কিন্তু এগুলো কিন্তু সেকশনের ভিতরে ধরতে পারবেন না।
হ্যাঁ, টোটালি যদি চিন্তা করেন মানে বিগ সেন্সে এটা সেকশনের ভিতরে আছে, বাট মূলত এটা কন্টেনারের ভিতরে। সেকশনের ভিতরে আছে হচ্ছে কন্টেনারটা, তাই না? জি ভাইয়া। ব্যাপারটা বুঝতে পারছি। হ্যাঁ, হুম, এরকম আর হুম। কি। আচ্ছা, সো এবার আমরা কি করব, এই সেকশনটা ধরে আমরা যদি এটাকে ফ্লেক্স করি আর এটাকে মাঝখানে নিয়ে যাবো, তাই তো? মাঝখানে নিয়ে গেল। এটা কিন্তু এই পয়েন্টে নেওয়ার পরে কন্টেন্ট গুলো মাঝখানে যায় নাই, কারণ কন্টেন্ট গুলা কি হচ্ছে না হচ্ছে এটা সেকশনের দেখার বিষয় না। সেকশন শুধু কাকে নিয়ে কাজ করতেছে? কন্টেইনার। কন্টেইনারকে কন্টেইনারটাকে নিয়ে। নিয়ে। কন্টেইনারের ভিতরের তাহলে কন্টেন্ট গুলো নিয়ে কাজ করছে। করতেছে। এখন আমি এই কন্টেন্ট গুলাকে আমি কন্টেন্টের দিক থেকে আমি মাঝখানে করবো, যেমন এটা ধরলাম, এটাকে কি করব, মাঝখানে নিয়ে যাব। টেক্সটের অ্যালাইনমেন্ট, তাই না? এটাও সেম, এটাও সেম। এইটাকেও মাঝখানে নিতে পারেন। এইটাকে যদি মাঝখানে নিতে যাই, আমি এখান থেকে দিলাম, এটাকে মাঝখানে গেল। না ভাইয়া। না ভাইয়া। তাহলে এইটা আমাকে একটু কাজ করতে হবে, বুঝলাম। এটা এটা কাজ করব কিভাবে? এটা যাচ্ছে না কেন? কারণ এটার জায়গায় এতটুকু মাত্র। And এটাকে যদি আমি মাঝখানে বলি, এটা তো মাঝখানেই আছে, নিজের জায়গার মাঝখানে আছে না সে। জি হুম, ভাইয়া। হুম। তো তাকে জায়গাটা, তার জায়গাটা কি করতে হবে, বড় করতে হবে। এখন তার জায়গাটা তো নর্মালি বড় হবে না, তাই না? এখন তাকে আমি জায়গা বড় দিব কিভাবে? আমি এর জন্য একটা আপ- এক্সট্রা ডিপের হেল্প নিব, ডিপ। ঠিক আছে? ডিপটা জাস্ট একটা ফাঁকা ডিপ এখানে বসাই দিব। এই ইমেজটা ডিপের ভিতরে নিব। এখন ডিপটা পুরো জায়গা আছে না নিজের জন্য? জি এই ভাইয়া। হ্যাঁ ডিপের ভাইয়া। ভিতরে কিন্তু আমি ইমেজটাকে নাড়াচাড়া করতে পারবো, যে কোনো জায়গায় নিতে পারবো। ডিপটা ধরে যদি আমি এটার স্ক্রিনটাকে ফ্লেক্স করে দিই, এন্ড দেন আমি এটাকে মাঝখানে নিয়ে আসি, বুঝছি এবার? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে। এই হচ্ছে এই সিস্টেমে কি করবো, এগুলোকে মাঝখানে। এখন এগুলোর সাইজ এন্ড আদার্স যে কাজগুলো আছে এগুলো ফিক্স করতে হবে। সেই সাইডে চলে যাই, এগুলোর সাইজ এন্ড আদার্স এগুলো নিব কিভাবে? এটার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করবো, ওয়াট ফন্ট এক্সটেনশন। সো ওয়াট ফন্ট এক্সটেনশন লিখে সার্চ করলে এটা পেয়ে যাব। এটাই ইনস্টল করে নিব, আমি জিওমেট্রি দিয়ে দিচ্ছি, এখান থেকে নিয়ে নেব। ফন্টসম আইকন ইউজ করা ভাইয়া যাবে, ফন্টসমের আইকন গুলা ওয়েবফ্লোতে ইউজ। কি হুম হুম। ভাইয়া ওয়েবফ্লোতে কি গুগল ফন্ট ইউজ করা যাবে? যাবে, ওয়েবফ্লোতে এমনিতেই গুগল ফর্ম ইন্টিগ্রেট করাই আছে। তো আলাদা করে আর না ডাউনলোড বা কিছু করতে হবে না। কোনো ফন্ট মিসিং থাকলে সেটা ইউজ করা খুবই সহজ। ফন্টের এখানে ক্লিক করে এই যে এখান থেকে অ্যাড ফন্ট, কিন্তু অল্প কটা ফন্ট, আর ফন্ট লাগলে এখান থেকে অ্যাড ফন্ট। ওয়েব ফ্লোর দেন এই ব্যাপারটা খুব ভালো ভাইয়া। হ্যাঁ, এখানে দেখবেন যে ফন্ট গুলো সব দেওয়া আছে। And যে ফন্ট ইচ্ছে ওইটাই অ্যাড করতে পারবেন, গুগলের সাথে ইন্টিগ্রেট করা আছে অলরেডি, অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমরা যেটা করতেছিলাম, ওয়ার্ড ফন্ট এক্সটেনশনটা ইনস্টল করতেছি, এক্সটেনশনটা অলরেডি দিয়ে দিছি জুমের চ্যাটে। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। হট ফন্টের জায়গায় ফন্ট ফাইনাল ইউজ করলে হবে না? যে কোনো কিছু ইউজ করলেই হবে, আপনি যদি কোনো এক্সটেনশন ইউজ না করে কাস্টম ভাবে যদি ইনস্পেক্ট করে করেন সেটাও হবে। আচ্ছা, এই যে এখানে দেখেন ফন্ট, এই যে গুগল ফন্ট। সো এখান থেকে গুগল ফন্ট সব অ্যাভেলেবল থাকে, হাজারো ফন্ট আছে। জাস্ট সার্চ করে অ্যাড করে নেবেন, চলে আসছে, অ্যাড করলেই হয়ে যাবে। আচ্ছা, আমাদের দরকার হলে আমরা অ্যাড করবো, সমস্যা নাই। এখন আমরা হোয়াট ফন্ট দিয়ে কি করব, আমরা চেক করব সবকিছু। আমি একটু রিলোড দিয়ে নেই, কারণ মাত্র এক্সটেনশন অ্যাড করছি। ওকে, এবার আমরা এখানে ক্লিক করে যেই ফন্টের উপর ক্লিক করবো ওইটার যাবতীয় ডিটেলস দেখাবে। এটা কি? সারাপান ফন্টের নাম, 16 পিক্সেল, 19 পিক্সেল, সাদা। আর ওয়েটটা কত আছে? 600। তো এইটাই আমরা দিব। সো আমরা ফার্স্টে এখান থেকে দিব কি, সারাপান। বুঝলে দেখবেন সারাপান নাই। তাহলে কি করব? আমরা জানি কি করতে হবে। এই যে এখান থেকে আমরা কি করবো, অ্যাড ফন্টে ক্লিক করব। দেন এই ট্যাব আসবে। দেন এখানে এই যে ফন্ট ফাইন্ডের জায়গায় আমি এখানে সারাবান লিখে সার্চ করলে পেয়ে যাবো। এটার আবার অনেকগুলো ভেরিয়েন্ট আছে, কোনটা কোনটা নিবেন। নর্মালি আমাদের যেটা লাগে রেগুলার 500, 600, 700, বাট এগুলো হইলেই হয়ে যায়। হ্যাঁ, চাইলে আপনি সব অ্যাড করে রাখতে পারেন ইন ফিউচার, আপনার যদি লাগে সেটা সমস্যা নেই। আচ্ছা, এখন এইখানে আসবে কেমনে, আপনাকে স্ক্রিনটা রিলোড করতে হবে। তার আগে এই যে এখানে চেক মার্ক হয়েছে কিনা দেখে নিতে হবে, না হলে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন চেক মার্ক হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে। রিলোড। আচ্ছা, এটা লোড হোক।
আসলে তো একটু ওয়েট করার জন্য ঠিক আছে, পছন্দ করতেছি। ওকে, সো আমরা যেই পয়েন্টে ছিলাম, আচ্ছা এবার আমরা কি করব, এগুলোর ডিজাইন গুলো নিব কোথা থেকে, এখান থেকে জাস্ট ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে নিতে পারতেছি। এটা সিলেক্ট করলাম, আমরা যে জিনিসগুলো দেখে আসলাম। আমরা কি নিব, সারাবান। আমরা একটু দেখি, আমরা সারাবান এই মাত্র অ্যাড করছি, এই যে চলে আসছে, অ্যাড করলাম। এটা কত ছিল, 600। এখানে কত ছিল, 16। এখানে কত ছিল, 19। হ্যাঁ, 19 লাইন হাইটটা ছিল 19। আচ্ছা, এবার বাকি কাজগুলো করবো। আপাতত কালারটা দিচ্ছি না, কারণ সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে কালারটা মিশে যাবে, বোঝা যাবে না। এটাও সেম, সারাবান 46, 64, 600। এটা কত ছিল বলেন। 80%। 46, 46, পারফেক্ট। এটা 64। ফোর। 64। ওকে, আচ্ছা এরপরে যেটা, এটা এটার কন্টেন্ট দিয়ে দিব এখান থেকে। এটা সেটা হচ্ছে রুবিক, এটা আবার ডিফারেন্ট। রুবিক 15 পিক্সেল, 24 পিক্সেল, 400। আচ্ছা এটা সিলেক্ট করলাম, এখানে রুবিক খুঁজবো আছে কিনা, নাই, তাহলে কি করতে হবে, এটাও সেম আবার অ্যাড করতে হবে। তো এইগুলা যেগুলো রেগুলার, এগুলো অ্যাড করে নিলাম। এটা ধরলাম, এটাতে এখন আমি দিয়ে দিব, ফন্ট দিয়ে দিব কি রুবিক। কত পিক্সেল ছিল, 15, 16 পিক্সেল। ওকে,
তারপরে এটা 26 24 মনে হয়, 24। 24। 24। ওকে, আপনার স্মৃতিশক্তি অনেক ভালো। So, এগুলো আমি দিয়ে দিলাম। আচ্ছা, এবার এখন আমি, এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। কি ব্যাকগ্রাউন্ড আছে আমি যদি দেখার চেষ্টা করি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ওই যে পিছনে দেখা যাচ্ছে। পাবো কিভাবে? এটার জন্য সিএসএস পেপার নিতে পারি। এই যে সিএসএস পেপার দিয়ে আপনি এখানে ক্লিক করলে হয়তো আপনার এখানে অপশন দেখাবে। এই যে লাস্টে দেখেন এখানে কিছু অপশন আছে, অনেকের হয়তো এটা দেখাবে না, কারণ আপনার স্ক্রিনটা হয়তো ছোট থাকতে পারে। সেক্ষেত্রে জুম কমাই নেবেন, জুম কমাইলে দেখবেন যে এরকম দেখা যাবে। যে ইমেজ অপশনে যাবেন, এখানে সব ইমেজ পাবেন, যখন যেটা লাগবে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, অথবা সবগুলো একবারেও নিতে পারেন, এক্সপোর্ট অল ক্লিক করে, তাহলে একটা জিপ ফাইল হিসেবে দিয়ে দিবে সবগুলো। আমরা শুধু এই ইমেজটা নিলাম আপাতত। পুরা সেকশন এটা দিতে হবে, তাই না? তো সেকশনটা ধরলাম, এই যে সেকশন ধরে নিচে ব্যাকগ্রাউন্ড অপশনে একটা হচ্ছে কালার, একটা হচ্ছে ইমেজ। আমরা দিব হচ্ছে ইমেজ, এখানে ক্লিক করলাম, চুজ ইমেজ। আমরা যে ইমেজটা ডাউনলোড করছি ওইটা এখানে দিয়ে দিব, সিলেক্ট করে দিলাম, এই যে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, আসার পরে এটা একটু পজিশন ফিক্স করতে হবে। একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর সবচেয়ে বেস্ট যে পজিশনটা সেটা হচ্ছে কভার, এইখান থেকে দিবেন সেন্টারের যে ডটটা আছে সেটা, আর এই যে টাইলটা এটা দিবেন ক্রস। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। এইবার আমাদের ইমেজ আর এই ইমেজের মধ্যে কিছুটা পার্থক্য আছে। কি পার্থক্য আছে? এটার মধ্যে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এখানে ওভারলে ইমেজে আছে। ওভারলে এখন দেওয়া আছে। এই ওভারলেটা আমরা দিব কিভাবে? এই ওভারলেটা দেওয়ার জন্য ইমেজ যেখানে অ্যাড করছি তার উপরে একটা লেয়ার অ্যাড করতে হবে, ক্লাস। এইখানে নেক্সট অপশন দেখেন, এই যে ওভারলে। ওভারলেটা কি নর্মাল ব্যাকগ্রাউন্ড জাস্ট নাকি গ্রেডিয়েন্ট? ভাইয়া এর আগে আমি একটু বুঝতে পারি নাই। এখানে কি এটা গ্রেডিয়েন্ট না? এই যে পাশে একটা কালার, এই পাশে একটা গ্রেডিয়েন্ট কালার, ভাইয়া, দুইটা কালার রয়েছে। দুইটা কালার, সেই জন্য আমরা নেক্সট অপশনে নেবো গ্রেডিয়েন্ট। সো এখানে একটা কালার যাবে, এখানে একটা কালার যাবে। কালার গুলো পাবো কই? এই পাশে একটা কালার, এই পাশে একটা কালার। কালার পিকার দিয়ে আপাতত নিয়ে নিব, একদম যতটুকু কোনায় থেকে নেওয়া যায়। এটা দিব এই কর্নারে, জাস্ট এই বারটাতে ক্লিক করলে কালার সিলেক্ট করা যায়, এই বারটাতে ক্লিক করলে কালার। সো এটা সিলেক্ট করে এখানে কালার দিয়ে যদি এন্টার দেই, তাহলে এই পাশে আসবো। আবার এই পাশে এখন কি করতে হবে? ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এই পাশে এখন কালারটা দিতে হবে, দিয়ে দিলাম। এখন এটা সিলেক্ট করে যে এখানে কালারটা দিয়ে দিলাম। বুঝতে পারছি দুই পাশে কিভাবে দিলাম? এখন কালারটা উপর থেকে নিচের দিকে গেছে, বাট এইখানে কালারটা কোন দিকে আছে? এই পাশ থেকে এই পাশে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, so এই ক্ষেত্রে আমি কি করব? এটাকে আমি একটু এই যে রাউন্ডটা আছে না, এই রাউন্ডটাতে কালারটা ঘুরাবো। ঠিক আছে, এইরকম আমি দেখবো কোন দিকে গেলে পারফেক্ট হয়, সেটা এইদিকে দেই। এই এবার পারফেক্ট আছে না? তো এটা মিলাবেন কিভাবে? দেখেন কিছু ডিগ্রি আছে যেগুলো সমকোণ তৈরি করে, বলুন তো কি কোনগুলা? চতুষ্কোণ। 90 ডিগ্রি। 90 ডিগ্রি, এবং 90 ডিগ্রি যে গুণিতক আছে কত আছে? 180 ডিগ্রি, তারপরে কত? 270 ডিগ্রি, আর তিনশো 270 ষাট আর ডিগ্রি 360। ওইগুলো হচ্ছে আপনার সমকোণ হিসেবে নিবে। সো আমি 90 ডিগ্রি যদি দেই, যে দেখেন 90 ডিগ্রিতে একবারে পারফেক্টলি মিলে গেছে। ঠিক আছে, যদি আরো ঘুরাইতে চাই তাহলে কি নিব? 180, তাহলে উপরে দিয়ে ঘুরে যাবে এরকম। ঠিক আছে, আচ্ছা, কন্ট্রোল Z। এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। এন্ড গ্রেডিয়েন্টটা যে দিছি, এখানে একটা ঝামেলা আছে। আমাদের ইমেজটাকে দেখা যাচ্ছে? জি না ভাইয়া। তাহলে কি করতে হবে? আমাদের গ্রেডিয়েন্টটার যে অপোসিটি এটা একটু কমাইতে হবে। গ্রেডিয়েন্টে গেলাম, এই গ্রেডিয়েন্টের অপোসিটি কিভাবে কমাবো? আমি দুই পাশের কালারেরই অপোসিটি হালকা করে দিতে হবে। এই পাশে একটা কালার, এই পাশে একটা কালার, যে নিচে খেয়াল করেন, যেখানে ক্লিক করি ওই কালারটা শো করে। তো এই কালারটা সর্বপ্রথম ধরলাম, এই কালারে গেলাম। এখন এটা আমি কি করবো? অপাসিটিটা একটু কমাবো। এই যে এই নিচের বারটা হচ্ছে অপাসিটি, হ্যাঁ, যত কমাবো তত কমবে। যেমন এমনি দিলে একবারে নাই, এইভাবে দিলে ফুল। আমরা এখান থেকে কমায়া ধরেন 95 বা 90% এরকম দিয়ে দিব। ধরেন 95 দিলাম, 95 হাতেও লিখে দিতে পারি এখানে। তারপরে নেক্সট কালার, এটা ক্লিক করলাম, এখানে সিলেক্ট করলাম, করে এটা একটু কমাবো, বা এখানে 95 লিখে দিই। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া।
মিলে গেছে না? ভাইয়া। আচ্ছা, এবার এগুলার কালার কি করবো? আমাদের টেক্সটের কালার একটু আগে আমরা সাদা করি নাই, কারণ একটু আগে তো সাদা করলে দেখা যেত না, এখন সাদা করে দিব। হয়ে গেল। আচ্ছা, এইবার একটা কিছু পার্থক্য আছে, কি বলেন তো? এটা 2 লাইন, এটাও 2 লাইন, আমাদের টেক্সট 1 লাইন করে, তাই না? আমরা একটু এটা পাবলিক করে পাবলিশ করেও দেখতে পারি যে ঠিক আছে কিনা, ডিজাইনটা ঠিক আছে কিনা। এটা রিলোড দেই, এই যে ঠিক আছে, বাট এটা বড় হয়ে গেছে অনেক, তাই না? এটার মতন এত ছোট হয় না, এটা অনেক বড় বড় দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, হাইটটা কমাই দিতে পারি। হাইটটা আমরা 800 পিক্সেল দিচ্ছি, অনেক বেশি দিয়ে ফেলছি, 600 দিলাম। এবার একটু দেখি ডিজাইনে যে আমাদের স্ক্রিন সাইজটা এখান থেকে 1439 দিতে পারলে ভালো, তাহলে সবসময় রিয়েল ভিউটা মানে বর্তমানে যেরকম দেখা যাচ্ছে আমার সাইট ওরকম দেখতে পারবো। আচ্ছা, এখন এটা 2 লাইনে যাবে, এটাও 2 লাইনে যাবে। 2 লাইনে করার সবচেয়ে সিম্পল ওয়ে হচ্ছে ডবল ক্লিক করে ইমেজ যেখানে 2 লাইন হবে এখানে একটা এন্টার দিয়ে দেওয়া। এখানেও সেম, যেখানে 2 লাইন হবে সেখানে একটা এন্টার দিয়ে দেওয়া। হয়ে গেল না? বাট এটার ক্ষেত্রে একটা ঝামেলা আছে। রেসপন্সিভে গিয়ে মোবাইলে এমন একটা পজিশন আসতে পারে যেখানে হয়তো বা এখানে এন্টারটা দরকার নাই, হইতে পারে না? যেমন আমি যদি মোবাইলে যাই, ধর মোবাইল এইখানে দেখেন এন্ড এর পর আবার এখানে কি দরকার ছিল এন্টারটা হওয়ার? এই দুইটাতে 1 লাইনে জায়গা হইতো, হইতো না? হ্যাঁ ভাইয়া। এখন এই ক্ষেত্রে ঝামেলাটা হয়ে গেছে, তাই না? সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, মিলাইতে পারতেছি না। এখন যদি আমি এটা এখান থেকে বাদও দিয়ে দিই এইভাবে ব্যাক স্পেস দিয়ে, তাহলে দেখবেন ডেস্কটপে আবার নাই, তাহলে তো লাভ হইলো না। তো এই জন্য কি করতে হবে, এটা মিলানোর সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটার জায়গাটা কমাই দেওয়া। জায়গাটা কিভাবে কমাইতে পারি? আমরা দুই পাশে পেডিং দিয়ে জায়গা কমাই দিতে পারি। পেডিং হচ্ছে যে ভিতরের বক্সটা, আর মার্জিন হচ্ছে বাইরেরটা। ভিতরের বক্সে পেডিং দিয়ে আমরা একটু কমাই দিতে পারি। ধরেন আমি হ্যাঁ, এই পাশে পেডিং দিলাম 100 প্যাডিং পিক্সেল। বাদে কি অন্য কোনো ইয়ে আছে ভাইয়া? প্যাডিং এর ক্ষেত্রে তো অনেক সময় সমস্যা হয় আসলে। কি মানে সমস্যা? যে আপনার ওইটাকে মানে কত দিলে আসলে ওইটা আপনার নিচে যাবে এটা তো অনেক সময় দেখে দেখে তারপরে দিতে হয়। এর হুম, থেকে কি কোনো ইজিয়েস্ট ওয়ে আছে ভাইয়া? বা ইজিয়েস্ট দেখাইলাম ইন্টার দিয়ে, যেটা কনভিনিয়েন্ট না। আর কিন্তু আরেকটা এটা তো হচ্ছে, রেসপন্সিভ সমস্যা হয়ে যাবে। হ্যাঁ আরেকটা হচ্ছে উইথ দিয়ে, উইথ আমি এখানে আচ্ছা উইথ আচ্ছা। দিয়ে দিতে পারি। ধরেন 500 পিক্সেল দিলাম, এই যে কমে গেল। এখন তার মানে বুঝলাম 500তে হবে না, তাহলে 350 দিলাম, বা বেশি বট দিতে হবে, তাই না? 700 দিলাম, হয়ে গেল। ঠিক আছে, এইভাবেও পসিবল। আমি প্রথমে পেডিং দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। So, এই পাশে 100 দিলাম, এই পাশে 100 দিলাম, নামে নাই, তার মানে আরো বেশি দিতে হবে। So, আমি 220 দিলাম এই পাশে 220 দিলাম, এবার নামছে না? সিমিলারলি এটার ক্ষেত্রেও তাই করে, এটার ক্ষেত্রে আরো বেশি লাগবে। এটার ক্ষেত্রে ধরেন আরো 200 পিক্সেলের বেশি লাগবে। 300 পিক্সেল দিলাম, আমি যদি অল্টার বাটন চাপ দিয়ে ধরে এন্টার দিই তাহলে দুই পাশে একসাথে হবে। কঠিন লাগলে এক পাশে 300 দিবেন, আবার এই পাশে এসেও 300 দিবেন, তাহলে দেখুন হয়ে গেছে। এবার দেখেন আপনাদের ডিজাইনের সাথে মিলে গেছে। বুঝতে পারছি? আর এটা রেসপন্সিভ করতে পারবো কিনা? পারবো। মোবাইলে গিয়ে আমি এখানে মোবাইলের ক্ষেত্রে এগুলো 0 দিয়ে দিব, তাইলেও হয়ে যাবে। সেটা পরে দেখবে, আমাদের তো এটা কনসার্নিং ব্যাপার না। এখন স্পেসিংটা একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টের দূরত্ব, যেটার উপরে নিচে ফাঁকা জায়গা আছে টেক্সটের, এই টেক্সটটা ধরে উপরে আর নিচে এবার দিব মার্জিন। উপরে দিলাম 20 পিক্সেল, নিচে দিলাম 20 পিক্সেল। ঠিক আছে, পেডিং তো ভেতরের জায়গা, বাট আমার বাইরে ফাঁকা জায়গা লাগবে, এই জন্য মার্জিন দিলাম। পেডিং দিলেও কাজ করতো, করতো না যেমন না, বাট এটা তো আসল সিস্টেম না। আচ্ছা, তারপর হচ্ছে যে এটার মধ্যে একটা জিনিস কম আছে আমাদের, সেটা হচ্ছে যে এটা দেখেন টেক্সট গুলা ফাঁকা ফাঁকা। ওয়ার্ড ফন্টে এটা চেক করা যায় না, লেটার স্পেসিং কতটুকু আছে দেখা যায় না। তাহলে কি লাগবে? এক্সিট ওয়ার্ড ফন্ট করে দেন, সিএসএস পেপার দিয়ে এটা সিলেক্ট করেন। সিএসএস পেপারে দেখা যায় লেটার স্পেসিং কত আছে, বাকিগুলোও দেখা যায়, বাট সিএসএস পেপারে আবার হচ্ছে এখন নতুন সিস্টেম করছে যেটাতে দেখা যায় যে ওয়েট কত আছে, এটা আগে ছিল না। So, এখন মোটামুটি স্বয়ংসম্পূর্ণ এটা আর কি। সো 7 পিক্সেল আমরা একটু আগে যা দেখছিলাম, যে দেখেন মিলে গেছে। ঠিক আছে, ইভেন এটা আরো একদম পারফেক্ট পিক্সেল দিচ্ছে আপনাকে। লেটার স্পেসিং আমরা এখান থেকে লেটার স্পেসিং দিয়ে দিব 7 পিক্সেল। কই পাবো লেটার স্পেসিং? নর্মালি এখানে থাকে না, যেখানে মোর টাইপ অপশনে গিয়ে
লেটার স্পেসিং এ গিয়ে দিতে হয় 7 পিক্সেল। মাথা গরম হয়ে যাচ্ছে নাকি কারো কারো? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা ছোট হাতের এখানে, আর এইখানে সব আছে বড় হাতের। তো আমাদের কি করতে হবে, এখান থেকে এটাকে আপার কেস করে দিতে হবে। কোথা থেকে? এই যে এখানে মোড টাইপ অপশনে দেখেন, এই যে ক্যাপিটালাইজের যে অপশনটা, এটার মধ্যে প্রথম অপশনটাই সব বড় হাতের, অল ক্যাপস। দিয়ে দিলেই দেখবেন সব ক্যাপিটাল লেটার হয়ে গেছে। এটা কি বুঝছি না বুঝি নাই? বসি। জি ভাইয়া বুঝছি। বুঝতে পারছি ভাইয়া। চলেন নেক্সট সেকশনে যাই, কুইক। এখন থেকে দ্রুত করবো, ঠিক আছে? এতক্ষণ খুব বেশি বুঝাইছি, একটা সেকশন করতে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট লাগার কথা, বাট আমরা বিগত 1 ঘন্টা ধরে বকবক করতেছি, তাই না, বুঝার জন্য। অলরাইট স্যার, নেক্সট সেকশন হচ্ছে যেটা, এটাতে একটা দুইটা তিনটা চারটা চারটা ইমেজ আছে, কিভাবে নিব? একটা সেকশন নিব, সেম ওয়েতে একই কাজ, কন্টেইনার নিব। আমরা আরো প্রফেশনাল ওয়েতে ডিজাইন করব, আপাতত যত ইজি করে করা যায় আমি ওইভাবে দেখাচ্ছি। এখন যা করতেছি সব সিস্টেমই যে থাকবে ইন ফিউচারে তা না, বাট আমি আপনাদেরকে ফ্লো করে আস্তে আস্তে শিখাই নিয়ে যাবো সামনের দিকে। যেমন আমি বারবার এখানে কন্টেনার হাইট দিচ্ছি, এগুলো দিচ্ছি, ইন ফিউচারে এগুলো আমি ডিফারেন্ট ওয়েতে অটোমেটিক ম্যানেজ করবো, বাট ওগুলো এখন আপনাদের মাথায় হয়তো অনেকে ধরবে না। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমি এখন কি করব, ভাগ করব জায়গাটা কুইক স্ট্যাক দিয়ে। কি বোমা টমা? অলরাইট, সো এখানে দুইটা ভাগ আছে, আমাদের লাগবে কয়টা? 4টা লাগবে ভাইয়া। 4টা লাগবে। এটা করে কিভাবে? কুইক স্ট্যাকটা সিলেক্ট করে দেখে নেবেন কুইক স্ট্যাক ধরছে কিনা। এই যে কুইক স্ট্যাকটা ধরছি, এখানে কত আছে কলাম? দুইটা। দিব কয়টা? 2টা কলাম, একটা ইয়ে। একটা রো, হ্যাঁ। সো সো কলাম নিয়ে জাস্ট চিন্তা করি আমাদের, তাহলে কলাম 4টা করে দিলাম প্লাস দিয়ে দিয়ে, ঠিক আছে? 4টা হয়ে গেছে, প্রত্যেকটাতে একটা করে ইমেজ আসবে, ঠিক আছে না? আচ্ছা, ইমেজ না নিয়ে আরেকটা সহজ সিস্টেম আছে, সেটা হচ্ছে যেগুলো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে এভাবে ডাউনলোড করতে পারেন, বাট এইভাবে তো ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করা যায় না, দ্যাটস আমরা সিএসএস পেপারের হেল্প নিয়েছিলাম। আচ্ছা, এখন ডিরেক্ট ইমেজ টান দিয়ে নিয়ে আপনি ইকুইড সেলের ভিতরে দিয়ে দিলেও দেখবেন চলে আসছে, এই চলে আসছে। সিমিলারলি এগুলো এগুলো মাঝখানে নিয়ে যান, সেন্টারে, সেম এখানেও সবগুলোর জন্য ইমেজ নিয়ে আসেন। ইজি না? সেলটা ধরে মাঝখানে নিয়ে যাই। আচ্ছা, আমি সেম জিনিসটা এই ইমেজটা কপি করে এখানেও দিয়ে দেই, সময় বাঁচানোর জন্য। আপনারা ডাউনলোড করে না দিয়ে দিন সাইটে, যেরকম আছে সেল ধরে ধরে মাঝখানে নিয়ে যাই। অলরাইট, এবার এই পুরো সেকশনে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই যেখানে একদম হোয়াইট না, কিন্তু একটু ম্যাট টাইপের কালার আছে, তো এখানে কপি করে নিলাম, সেকশনটা ধরে এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে দিয়ে দিব, দিয়ে দিলাম। আচ্ছা, এখন সেকশনটা একটু দেখেন, উপরে একটু ফাঁকা জায়গা, নিচে একটু ফাঁকা জায়গা। এখন ফাঁকা জায়গার ব্যাকগ্রাউন্ড সহ না ছাড়া? সহ। সহ প্যাডিং দিতে হবে ভাইয়া। সহ। So আমরা কি করবো, উপরে নিচে পেডিং দিব। পেডিং হচ্ছে ভেতরের জায়গাটা, উপরে নিচে আমি আপাতত আইডিয়া করে 50 পিক্সেল করে দিলাম। তো 50 লিখে অল্টার চাপ দিয়ে এন্টার দিলে দেখুন উপরে নিচে একসাথে হবে। আর ডানে বামে দিয়ে একসাথে দিতে চাইলে যে ডানে বা বামে দিয়ে অল্টার ধরে এন্টার দিতে হয়, তাহলে দেখবেন যে দুই পাশে একসাথে হয়েছে। আচ্ছা, এটা তাহলে হইলো কি আমাদের এই সেকশনটা চলে আসলো। আমি একটু দেখি এই সেকশনটা, এই যে আসছে না? 50 পিক্সেল বেশি হয়ে গেছে, তাই না? আমরা একটু কমাই দিই, আমরা 30 পিক্সেল করে দেই দুই পাশে, অল্টার এন্টার 30 পিক্সেল করে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমরা এখানে একটা সেকশন নিব, যে সেকশনটা হচ্ছে এইটা। সেই সেকশনটা কিভাবে নিব আমরা একটু দেখি। এই পাশে আছে ইমেজ, এই পাশে আছে কিছু টেক্সট এন্ড আদার্স কন্টেন্ট গুলা। So, এটা নেওয়ার জন্য আমরা নিব হচ্ছে সেকশন, দেন সিমিলারলি কন্টেইনার। এখান থেকে আমরা কন্টেইনারের সাইজ দিয়ে দিব 80 VW। এইখানে ভাগ আছে কয়টা? 2টা। দুইটা, সো দুইটা ভাগ করব। এটাই লাস্ট সেকশন, হ্যাঁ। সো আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, বাট আমি প্রচুর কথা বলতেছি, আমি চিন্তা করতেছি আপনারা বুঝতেছেন কিনা। So, আমারও কিন্তু একটা প্রেশার আছে। আচ্ছা, এটার চারদিকে দেখেন অটোমেটিকলি একটা পেডিং থাকে। তো এই পেডিংটা আমি দুই পাশে 0 0 করে দিই, চাইলে চারপাশেই 0 করতে পারি, বাট উপরে নিচে থাকুক, উপরে নিচে লাগতে পারে। এই পাশে কিছু কন্টেন্ট, এই পাশে কিছু কন্টেন্ট, এই পাশে আছে কি, এই পাশে আছে একটা ইমেজ নিয়ে আসি,
কঠিন লাগে না সহজ? সহজ ভাইয়া, জাস্ট একবার হাতে আসলে যদি আচ্ছা বুঝতে পারি কোথায় কি অপশন গুলো আছে তাহলে ইজি হয়ে যাবে। আচ্ছা, কার কার কাছে সহজ লাগতেছে? সহজ লাগতেছে ভাইয়া। ওকে, সহজ আছে ভাইয়া। সহজ লাগার কারণ কি? ভাই একটু হ্যাঁ, কঠিন আছে, আজকে প্রথম তো। হ্যাঁ, মেইনলি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি তো এই জন্য আসলে এগুলা সহজ নিয়ে। লাগতেছে, ওকে। জি ভাইয়া। ভাই নতুন কারো প্রথম কাছে তো সহজ লাগে না? না না ভাই, একদম প্রথম তো এগুলো কঠিন লাগতেছে একটু। কঠিন লাগতেছে। আচ্ছা, সহজ লাগলে লাভ কি আর কঠিন লাগলে লাভ কি? আমি বলি যে সহজ লাগে তাহলে এই বিষয়টা ভালো না। কেন ভালো না? তাহলে এই সেক্টর বেশি দিন টিকবে না। যদি একটা নতুন মানুষ প্রথম দিন এসে যা দেখানো হচ্ছে ফ্লোতে সবই বুঝে, তাহলে এটা ক্লায়েন্টও বুঝবে, ক্লায়েন্ট নিজেই করে ফেলবে, আপনার দরকার নাই ক্লায়েন্টের। এবং এই সেক্টরে কাজ বেশি দিন টিকবে না। আর যদি কঠিন লাগে, প্রথমে আপনি স্ট্রাগল ফেস করেন, অনেক কিছু বুঝতেছেন না, অনেক কিছু মাথা উপরতে যাচ্ছে, দেখতে দেখতে মাথা গরম হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন এই সেক্টরে দাম আছে, কারণ এটা সবাই পারবে না, সবাই এটা শিখবেও না। দ্যাটস ওয়াই আপনার এটা তো ভ্যালু থাকবে। ঠিক আছে? So, বা সহজ লাগলে সিএসএস সমস্যা আছে। বা এইচটিএমএল কেউ যদি শিখে মোটামুটি তাদের কাছে অনেক ইজি এই ব্যাপার। হ্যাঁ, HTML CSS এর অনেক ব্যাপারগুলো সরাসরি ওয়েব ফ্লো ইউজ করে, সো ইজি লাগারই কথা। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে সবকিছু যে HTML CSS যে এন্ড অফ দ্য ডে। ফ্লোতে আসতেছে একটার পর একটা, এটা হ্যাঁ, এইচটিএমএল সিএসএস এর HTML পুরো CSS হুবহু কেউ এর ওই শিখলে এটা হবে, মডেলটা ফলো করে। হ্যাঁ সেটাই। সো হ্যাঁ, এটা একটা অ্যাডভান্টেজ। আর বাকি HTML CSS যারা না পারবে তারাও একদম ওইরকম সাইটই ডিজাইন করতে পারবে, সো তারা আবার টেনশন করার দরকার নেই। HTML CSS থাকলে ইনিশিয়ালি একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, এই আর কি, তাছাড়া কিছুই না। বাট এটা শিখতেই হবে সবার, এরকম কিছু না, ভয় পাওয়ার কিছু না। আচ্ছা, এবার আমরা এই কন্টেন্ট গুলো নিবো, ঠিক আছে? এই কন্টেন্ট গুলো পুরোটা একবারেও নেওয়া যায়, আলাদা আলাদা নেওয়া যায়। এটাতে দেখাই পুরোটা একবারে কেমনে নেয়। পুরোটা একবারে নেওয়ার জন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে রিচ টেক্সট। এটা যদি নেন, দেখেন সব ধরনের টেক্সট আছে, যে কোনো একটা টেক্সট এভাবে সিলেক্ট করে কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করবেন, ফেলে দিবেন সব, ফেলে দিয়ে কন্ট্রোল V দিয়ে আপনি জানছেন ওটা পেস্ট করে দিবেন। এই দেখেন চলে আসছে, চলে আসছে না? এখানে যে একটা একটা ধরে আপনি চাইলে এটা স্টাইল করতে পারেন, ধরেন এটা 24 পিক্সেলের জায়গায় আরো বাড়াইতে পারেন। বুঝলাম? এটা বাড়ান, এটা আলাদা আলাদা ডিজাইন করেন, সুবিধা হইলো না? এক্সট্রা কিছু থাকলে, যেমন এক্সট্রা একটা প্যারাগ্রাফ আছে, ফেলে দিই, ফাঁকা। বুঝছি কি করছি? পুরোটা মার্ক করে বসাই দিছি। এখানে একটা বাটন আসবে, লার্ন মোর, এখানে একটা বাটন বসাই দিব। মানে উপরে কিন্তু যে হেডারে বাটনটা ডিজাইন করি নাই, এই বাটনটা ডিজাইন করে দেখাই দিই। বাটনটা ডিজাইন করার জন্য CSS পিপারের হেল্প লাগবে। এখান থেকে বাটনটা সিলেক্ট করতে হবে, যে BTN, তার মানে বাটন সিলেক্ট হয়েছে। তো উপরে নিচে 10, ডানে বামে 22 করে পেডিং। বাটনটা ধরলাম, উপরে নিচে 10, অল্টার চাপ দিয়ে ধরে 10 সিলেক্ট করলাম, এই দুই পাশে 22 করে, অল্টার চাপ দিয়ে ধরে এন্টার দিলাম, হয়ে গেল এটা আমার পেডিং। তারপরে হচ্ছে এখানে লার্ন মোর দিয়ে দিলাম, লার্ন মোর। আইকনটা আপাতত আমরা শিখবো না, আইকনটা ইন ফিউচারে শিখবো আমরা। তো আপাতত এমনি থাকবে। এটা ব্যাকগ্রাউন্ড কালারটা, যে বাটন সিলেক্ট করা ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিছে, চাইলে কালার পিকার দিয়েও নিতে পারতাম, যেহেতু পেয়ে গেছে অটোমেটিকলি, এটাই ইউজ করবো। কোথায়? বাটনের ব্যাকগ্রাউন্ড কালার। তো সুবিধা হচ্ছে সব জিনিসের একই জায়গায় সবকিছু পাবেন। ব্যাকগ্রাউন্ড, সেকশনের ব্যাকগ্রাউন্ড যেখানে, বাটনের ব্যাকগ্রাউন্ড ওইখানে, আপনাকে বারবার খুঁজতে হবে না কোনটা কোথায় আছে। তারপর আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে যে বর্ডার একটু রেডিয়াস আছে। তো নিচে গেলে দেখতে পারবেন যে বর্ডার রেডিয়াস 6 পিক্সেল। তো বর্ডার রেডিয়াস কোথায়? যে রেডিয়াস 6 পিক্সেল দিয়ে এন্টার দেন, হয়ে গেল বাটন। এখন প্রত্যেকটার মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গা আছে, এটা থেকে এটা দূরত্ব আছে, এটা থেকে এটার দূরত্ব আছে, এগুলো দিতে হবে। তো এই টাইটেল থেকে টাইটেলের নিচে আমি একটা মার্জিন দিয়ে দেই, এটার নিচে একটা মার্জিন দিয়ে দেই, এই বাটনটার উপরে একটা মার্জিন দিয়ে দেই। ঠিক আছে? এগুলোর সাইজ আরো ফিক্স করলে দেখবেন হুবহু লাগতেছে। সেলটা ধরে কন্টেন্ট গুলা যে মাঝ বরাবর সাইডে আনেন, সেম এই সেলটাকে ধরে ইমেজের সেলটাকেও ধরবেন, এটাকে মাঝ বরাবর এই সাইডে দেন। যদি বোঝা যাচ্ছে না, বাট দিয়ে দিলাম যাতে অ্যালাইনমেন্টটা ফিক্স থাকে। পুরোটা বুঝছি। পাবলিশ। আপনাদের কাজ থাকবে, আমি যে পর্যন্ত করছি এই পর্যন্ত। আমি তো মাত্র কতটুকু সময় করছি? 2 ঘন্টায়। আপনারা এই জিনিসটা বা 1.5 ঘন্টায়, আপনারা এই জিনিসটা করবেন হচ্ছে বাকি 7 দিন সময় নিয়ে। তাহলে আপনাদের প্র্যাকটিসে কিন্তু আরো চমৎকার ভাবে আরো পারফেকশন আসা উচিত ডিজাইনটা, তো তাই না? সো হেডার এটা, এই সেকশন, এই সেকশন, এটা ট্রাই করবেন, যদি পারেন ভালো, না পারলে সমস্যা নেই, বাট আপনাদের কাজ থাকবে এই সেকশন পর্যন্ত। ঠিক আছে? বাকি এগুলো ট্রাই করেন, সমস্যা নেই। ওকে? এটা একটু দিয়ে দেন ভাই।
যে লিঙ্কের হ্যাঁ হ্যাঁ ডিরেক্টটা। দিয়ে দিব, লিঙ্ক তো অবশ্যই দিয়ে দিব। ঠিক আছে। ভাই ভাই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ কোয়েশ্চেনটা হচ্ছে ভাই, আমরা যদি আপনার এই কোর্সটা করি, যদি শেষ করি, তাহলে কি আমরা ওয়েব ফ্লো ডেভেলপার হিসেবে কাজ করতে পারবো? না, ওয়েবফ্লো ডেভেলপার আর ওয়েবফ্লো ডিজাইনার দুইটা দুই জিনিস। ডেভেলপার হচ্ছে ওয়েবফ্লোর জন্য কোনো কিছু নতুন করে বানানো, বাট আপনারা হচ্ছে ওয়েবফ্লো ওয়েবসাইট ডিজাইন করা শিখতে পারবেন, ওয়েবফ্লো ওয়েবসাইট দিয়ে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, আচ্ছা ঠিক আছে, ঠিক ফাংশনালিটির আছে। কিছু কাজও শিখবেন, ব্লগ ওয়েবসাইট বানানো শিখবেন, ই কমার্স ওয়েবসাইট বানানো শিখবেন, এরকম বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেগুলো আপনারা বানানো শিখবেন। Okay. ঠিক আছে, আপনাদের অ্যাসাইনমেন্ট আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, ভিডিওটা পেয়ে যাবেন কিছুক্ষণ পরে। আজকে শেষ করতে হচ্ছে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ভাই মার্কসটা কোথায় দেখে? স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর সাপোর্ট রুমে চলে যান, সেখানে গিয়ে আস্ক করেন, তারা দেখাই দিবে। ঠিক আছে, এই ধরনের যে কোনো কোয়েশ্চেন, যে কোনো কোয়েরি থাকলে তাদের কাছে গেলে তারা আপনার করার জন্যই বসে আছে। ওকে।